আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুগণ, এখন আমরা যে বিষয় আলোচনা করতে যাচ্ছি, আপনাদের যে প্রশ্ন, নামাজের সামনে দিয়ে গেলে কি ক্ষতি হয়? নামাজ অনেক গুরুত্বপূর্ণ জিনিস। একদম নামাজের মাধ্যমে আল্লাহর নিকট হাসিল করা সহজ, আর এর চেয়ে সহজ এসে গুরুত্বপূর্ণ আর কিছু এবার তো নামাজ এত মূল্যবান, এত দামি, সেই বিষয়ে নামাজ কেমন দামি সেই বিষয়ে একটু পরে আলোকপাত করব। তবে এখন যে হাদিসের আলোকে জানতে চেয়েছেন নামাজের সামনে দিয়ে গেলে কি ক্ষতি হতে পারে। হ্যাঁ, নামাজের সামনে দিয়া এখানে আবু হুযাইম রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, বুখারী মুসলিম শরীফের মধ্যে হাদিসটি আছে। তিনি বলেছেন যে হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মানুষ যদি জানতো না আমাদের সামনে গেলে কি ক্ষতি হয়, যদি জানতো তাহলে সে 40 বছর পর্যন্ত ওই নামাজের সামনে দাঁড়িয়ে। কোনো মানুষ যদি নামাজ পড়তেছে, সালাম ফিরাতেছে, আবার সালাম নিয়াত করতেছে, আবার পড়তেছে, আবার নিয়াত করতেছে, এইভাবে যদি সে একটা লোক 40 বছরও ওখানে নামাজে দাঁড়িয়ে থাকে বা নামাজ পড়তে থাকে, আর একটা লোক তার সামনে যাইতো না, যদি জানতো কি ক্ষতি হয়, তাহলে কমপক্ষে 40 বছর পর্যন্ত সেখানে দাঁড়িয়ে থাকে। তারপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, এমনি মাজাহ শরীফে আছে। সেই জিনিসটা হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে নামাজের সামনে দিয়া গেলে কি ক্ষতি হয়, সেই ক্ষতি যদি জানতো তাহলে কমপক্ষে 100 বছর যদি হইতো, 100 বছর যদি তারা থাকার প্রয়োজন থাকতো, তাহলে 100 বছর দাঁড়িয়ে। নামাজের বিষয়ে এত গুরুত্বপূর্ণ, নামাজের সামনে যাওয়া কত বড় ক্ষতি। শুধু তাই নয়, কাবে আহবার তাবি রহমতুল্লাহ আলাইহি উনি বলেন যে নামাজের সামনে যাওয়া, নামাজের সামনে যাওয়া কি ক্ষতি হয় যদি তা জানতো, তাইলে সে মাটির মধ্যে কেড়ে যাওয়া সহজ মনে করি। যে দাঁড়িয়ে থাকতে থাকতে মাটির মধ্যে গেড়ে যাইতেছে, তবুও তা সহজ মনে করিত। অতএব শুধাই নয়, হযরত ইবনে আব্বাস সূত্রার ভিতর দিয়া বলেছেন, সূত্রা মানে কি, কোনো মানুষ যদি নামাজ পড়ে তাহলে নামাজের সামনে একটা কাঠি গেড়ে দিতে হবে, ছোয়া বা এক হাত একটা কাঠি দিতে হবে, এটা নামাজের সূত্রা। তো এই হযরত ইবনে আব্বাস বলেছেন, কেউ কোনো মানুষ যদি নামাজ দাঁড়াইছে আর তার সামনে একটা সূত্রা দিছে, এই সূত্রার বাহিরে না দিয়ে সূত্রার ভিতরটা যদি যায়, তাহলে তাকে মনে করতে হবে সে মানুষ কি শয়তান। সে মানুষ দেখা যাচ্ছে মানুষ শ্রদ্ধা নেই, কিন্তু সে মানুষ শয়তান। কাজেই নামাজের সামনে যাওয়া খুব গুরুত্বপূর্ণ বিষয়। নামাজের সামনে একেবারেই যতই কঠিন হবে, 100 বছর দ্বারা থাকবেন তবু আমাদের সামনে যাবেন না। 40 বছর আগ বলা হয়েছে এক হাদিসে, 100 বছর বলা হয়েছে এক হাদিসে, আরো হাদিসে বলা হয়েছে না মাটিতে গেড়ে যাওয়া সহজ মনে করে, তো আরো হাদিসে বলা হয়েছে সূত্রা বলতেছে, সূত্রার সামনে যদি ভিতরে যদি যা থাকে মানুষের শয়তান মনে করতে হবে। হ্যাঁ, এখানে কথা আছে যে ব্যক্তি নামাজ দাঁড়াইছে তার এই জ্ঞান, এই ইলম থাকতে হবে, তখন আমার মানুষ চলাচলা করতে পারে আমার সামনে দিয়ে, অবশ্য করবে এমন একটা জায়গা আমি দাঁড়াইছি, কিন্তু আমার সামনে একটা সূত্র দিতে হবে, একটা কাঠি গাঁথতে হবে। না হয়তো কোনো মানুষ যদি নামাজ পড়তেছে, আপনি যাইতেছেন, আপনার সাথে একটা রুমাল আছে, রুমালটার সামনে এইভাবে ধরে এইভাবে চলে গেলেন, তাহলে আপনি এই গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন। কাজেই যে নামাজ পড়ো তারও প্রয়োজন, সামনে একটা সূত্র দিতে হবে। এবং যে নামাজ যদি বিশেষ প্রয়োজন পড়ে, তাহলে অন্য কার কাছ থেকে একটা রুমাল চাবে যে আমাকে একটা রুমাল দাও, রুমালটা দিয়ে
সামনে ধরে ধরে সুন্দরভাবে সে চলে যাবে। অতএব নামাজের সামনে কোনো ক্রমেই যাওয়া যাবে না, নামাজ এত গুরুত্বপূর্ণ নামাজ। তো যে বিষয়ে আমাদের আলোচনা ছিল সেই বিষয়ে এখানে সমাপ্তি। তবে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে এবং ইসলামের প্রচার ও প্রসারের জন্য বেশি বেশি করে আপনাদের বন্ধু বান্ধবকে শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।